হাই দোস্ত, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আপনাদের কাছে নিয়ে চলে এলাম আবার নতুন ভিডিও। আর আমি বাড়ি চলে এসেছি, মোটামুটি 2 দিন হয়ে গেল ভিডিওটা করা হয়নি। তো আজকে আমি যাচ্ছি, আমার মোটর বাইকটা খারাপ হয়ে গিয়েছে। আর আমার মোটর বাইকটা আমার বন্ধু বাড়িতে আছে, তাই বন্ধু বাড়িতে যাচ্ছি। তো বন্ধু বাড়ি থেকে বের করে গ্যারেজে দেবো সব। তো আমি বাড়ি থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে যে আমার গ্রামের রাস্তা, এটা হচ্ছে আমার পাড়া। আমার পাড়ার রাস্তা খুব একটা ভালো না, ঢালাই দেওয়া আছে কিন্তু ঢালাইয়ের মতন এখন কাদা সব উঠে গেছে উপর দিকে। তো রাস্তার মধ্যে আমার ভাইপোর সাথে দেখা। তো আমি এখন মেন রোডে উঠে গেলাম, এইটাই আমাদের মেন রোড। এইখানটায় বাস স্ট্যান্ড, বেলতলা বাস স্ট্যান্ড। তো আমার বন্ধুর বাড়ি কাছাকাছি চলে এসেছি। এটা হলো আমার বন্ধুর বাড়ি। তো বন্ধু বিশাল ঘুম মারছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সকাল ভাইয়ের এখনো ঘুম ভাঙে না, তো ভাইকে ওঠানোর চেষ্টা করছি। ভাই জিদান, ওঠো। তো অবশেষে আমার বন্ধুকে উঠিয়ে ফেলেছি, খুব কষ্ট হয়ে যাক। তারপরে বাইকটা বের করবো, আপনাদেরকে দেখাবো। তো আমার বাইকটা এই চালার মধ্যে রাখা আছে। এই যে আমার বাইক, একটা প্রবলেম করছে ইঞ্জিনের, তাই সিউড়ি নিয়ে যাব। এটা জিদানের বাইক। তো বন্ধু বাড়িতে এক কাপ চা খেয়ে নিলাম, চা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আমরা বাইকটা নিয়ে। তো গাড়ি বাই করলাম, এখন আমরা যাব গ্যারেজ সিউড়ি। গাড়িটাতে তেল ভরাতে হবে, মিজানের দোকান থেকে তেল ভরিয়ে নিয়ে আসি। একটা গাড়িটা হবে না, ওই জন্য বুলেটটা নিয়ে নিলাম। যেহেতু আজকে গাড়িটা পাবো না মনে হয়, আশা করি, কারণ বড় সড়ো কাজ আছে গাড়িটাতে। তো ফাইনালি বন্ধু আমরা চলে এলাম গাড়িটাকে নিয়ে, এখন দুর্গাপুরে হেঁটে আছি। আর এই গাড়িটায় কাজ করাতে হবে। আর এই গাড়িটা বলতে গেলে খুব শখের গাড়ি ছিল, এখন আছে। আর গাড়িটা বিক্রি করে দেবো ভাবছিলাম, কিন্তু গাড়িটা আর বিক্রি করবো না, যেহেতু আমার শখের গাড়ি। আর গ্যারেজে নিয়ে যেতে হবে, মোটামুটি 5-6 হাজার টাকার মতো খরচা আছে। তো মোটামুটি প্রায় 2 মাস থেকে খারাপ হয়ে পড়েছিল গাড়িটা। স্টার্ট হয়েছে, চলছে, সবই হচ্ছে, কিন্তু গাড়িটা ক্লাচ শেষ এবং ইঞ্জিনের প্রবলেম আছে। ফাইনালি ভাই বুম্বা ভাইয়ের গ্যারেজে চলে এসেছি। আর বুম্বা ভাই করছে, বুম্বা ভাইয়ের নাম শুনছি। এই গাড়িটা বুম্বা ভাইয়ের কাছে দেবো। আর কত কি খরচা, বুম্বা ভাই গাড়িটা চালিয়ে একবার দেখে নিলে হয়। তো বুম্বা ভাইকে বললাম যে গাড়িটা চালিয়ে একবার দেখো, গাড়িটা টানছে না। তো বুম্বা ভাই চালাইছে, দেখছে গাড়িটা কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আর কত কি খরচা হবে সব বুম্বা ভাই বলে দেবে। নিয়ে চলে এলো, দেখা যাক গাড়িটা কি প্রবলেম হয়েছে, বুম্বা ভাইকে জিজ্ঞেস করে নেবো একটু। তো ফাইনালি ভাই গ্যারেজে যাবো, গাড়িটা উঠিয়ে দিলাম। এখন মিস্ত্রি ভাই লেগে পড়েছে। তো এখন দেখা যাক মোবিলটা কীরকম আছে। আমি আশা করি মোবিলটা ভালো নেই। আর খুলে পরে দেখছি মোবিলটা বিশাল ব্যাপার। আর ক্লাচ প্লেটটা গোটা পুরোটা সেটিং চেঞ্জ করতে হবে, মানে প্রচুর অবস্থা খারাপ গাড়িটা। আর মিস্ত্রি ভাই বলছে আর কিছুদিন চালালে খুব অবস্থা খারাপই হয়ে যেত গাড়িটা। আর গাড়িটা তো ভাই গাড়িটা শোটা খুলে দিয়েছে, তো এত খারাপ লাগছে আমার বাইরে। মিস্ত্রি ভাই আমাকে ক্লাচ প্লেট আনতে বললো, খুলে গেলাম। আর আমরা ক্লাচ প্লেটটা আনতে গিয়ে শোরুমে, আর এই আমার শোরুম এইখানে। চলে এলাম আমার পাঁচশো দোকানে। গেলাম, 500 দোকানে ক্যামেরা করতে দেয়নি। তো মালকোটা কিনলাম 2125 টাকা দাম নিয়েছে। আর দাদা বললে যে ক্যামেরা করা হবে না ওইখানে, তো ওইখানে ক্যামেরা করতে পারলাম না। আর মোবিল নিয়েছি আর ক্লাচ প্লেট মাল সহ যা আছে সব নেওয়া হয়েছে, এখনো কাজ বাকি আছে। তো এইগুলো এখন চেঞ্জ করা হোক। আর একটা প্রবলেম হয়েছে টাইমিং চেনটা। তো মাল এনে দেওয়ার পর আমি ভাই বসে পড়লাম এক জায়গায়। আর বসে বসে দেখছি যে কখন কমপ্লিট হবে। আর আমি বোর হয়ে যাচ্ছিলাম, আর জিদানও বোর হয়ে যাচ্ছিলো। সেই মুহূর্তে ভাই হঠাৎ বৃষ্টি চলে এলো, বিশাল বৃষ্টি, সেই লেভেলে বৃষ্টি। তো কী বলবো, ভালো লাগছিলো বৃষ্টি হচ্ছিলো তখন। আর কিছু কিছু মুহূর্তে বৃষ্টি হলে খুব ভালো লাগে। তো বৃষ্টি হওয়ার পর একটু ধৈর্য বেড়ে গেলো যে না এখন থাকি। আর এই যে আরও অন্যান্য ভাই ছিল, একটা খুব ভালো ব্যবহার। আমার থেকে জিদান বেশি বোর হয়ে গেছিলো, কী করবে বলো। আর দেখতে দেখতে প্রায় কাজ শেষের দিকে ফিটিং করছিল।
তাই আমি উঠলাম, উঠে গাড়িটা একটু চেক করে নিয়েছি। আর বুম্বা মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি, আর আমাকে খুব ভালো লাগলো মিস্ত্রি ব্যবহার দেখে। তো আমি বুম্বা ভাইকে আমি বলতে চাই অনেক অনেক ধন্যবাদ ভাই, গাড়িটা আমার সাকসেস করে দেওয়ার জন্য। তাই আমি একটা গাড়িটা চেক করে নিচ্ছি যে কোথাও কিছু হয়ে আছে কি না। আর বলতে গেলে ভাই গাড়িটা আমার বিশাল শখের গাড়ি। আমি গাড়িটা অনেকবার ট্রাই করেছি, তো পার্টি আসার পরেও আমি গাড়িটা আবার ঘুরে নিই। আর আর এই গাড়ি বিক্রি করবো না, আমার কাছে থাকবে, ভাঙবে ফুটবে আমি দেখে নেবো, আর বিক্রি করবো না। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ওয়াশ করিয়ে নিচ্ছি আর আমরা বেরিয়ে যাব, ওয়াশ করে বাড়ি চলে যাব। আর গাড়িটার খরচা মিনিমাম 6,000 টাকা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করেছি। আর যা যা খারাপ হয়েছিল ভাই সব অরিজিনাল পার্টস লাগিয়েছি, ইয়ামারি সব লাগিয়েছি পার্টস। আর সিউড়িতে কাজ করলাম গাড়িটা বোমবাজার কাছে। আর বোমবাজার খুব সুন্দর কাজ করে, ওনার খুব অভিজ্ঞতা এবং বিল কম। উনি 400 টাকা নিলেন অনেক কাজ করে। তো আবার আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।